ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যেই বড় ধরনের ভূরাজনৈতিক কম্পনের আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলো যুদ্ধে যোগ না দেয়ায় সামরিক জোট ন্যাটো ত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সরাসরি তার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন। অন্যদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ দিতে ব্যর্থ হওয়ায় জোট থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছেন তিনি। এছাড়া নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন ইরানের প্রেসিডেন্ট স্বয়ং যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। এর আগে বুধবার সকালে সাইরেনের শব্দে কেঁপে উঠে দক্ষিণ ইসরায়েল। ইয়ামেন থেকে ধেয়ে আসা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। হামলার পরপরই দায় স্বীকার করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা জানায়, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সমন্বয়ে তৃতীয় সামরিক অভিযান চালানো হয়েছে ইসরায়েলে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তারা। হুতিদের এই হামলা কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না। গোষ্ঠীটির প্রধান নেতা জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে থামাতে তারা প্রয়োজনে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত পথ বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এদিকে কাতার উপকূলে কাতার এলএনজির একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালান ইরান। বুধবার ইরান থেকে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে 2টি ধ্বংস করা হলেও তৃতীয়টি সরাসরি জাহাজে আঘাত হানে। ইসরায়েল মার্কিন হামলার জবাবে আরব আমিরাতে বুধবার ফুজাইরাতে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।